প্রিয় বিএ সিক্স সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে কম্পালসারি বেঙ্গলি রয়েছে আবশ্যিক বাংলা LCC 2, সেই বাংলা সাবজেক্ট থেকে আমি তোমাদের অলরেডি মডুল 1 থেকে ছোট প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করেছিলাম। মডুল 2 থেকেও তোমাদের ছোট প্রশ্ন, গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করে দিয়েছি এবং তোমরা রিকোয়েস্ট করেছিলে যে স্যার আমাদের মডুল 3 থেকেও কী কী ছোট প্রশ্ন আসবে যদি একটু আলোচনা করে দেন তাহলে খুবই উপকৃত হই। তো মডুল 3 থেকে তোমরা যে প্রশ্নগুলো ভালো করে দেখবে সেই প্রশ্নগুলো আমি আলোচনা করছি। তোমাদের যে প্রশ্নগুলো বলবো সেগুলো একটু ভালো করে দেখো, আশা করি তোমরা অনেকটাই উপকৃত হবে। তো কথা না বাড়িয়ে চলে আসবো মূল আলোচনায়। তো ভিডিওটি প্রথম থেকে একটু শেষ পর্যন্ত দেখবে এবং তোমাদের আর অন্যান্য কোন কোন সাবজেক্টে সাজেশান লাগবে সেগুলো কমেন্ট বক্সে লিখে জানিয়ে। তো দেখো, প্রথম প্রশ্ন, ছোটলোক গল্পটির লেখককে। ঠিক আছে, উত্তরগুলো দেখে নাও। বলাইচাঁদ মুখোপাধ্যায় ওরফে বনফুল। ছোটলোক গল্পটির মূল গ্রন্থের নাম কি? ঠিক আছে, দেখে নাও। ছোটলোক গল্পটির মূল গ্রন্থের নাম হচ্ছে বিন্দু বিসর্গ। রাঘববাবুর পরিধানে কি আছে? তার পরিধানে খদ্দর, পায়ে জুতো আছে কিন্তু তা কণ্ঠক সংকুল্ল। রাঘব সরকার মানুষটি কেমন? যথাসাধ্য সবার উপকার করেন তিনি। ঠিক আছে, তো তারপর কি আছে? পারতপক্ষে কারো দ্বারা উপকৃত হন না, নিজের মাথা উন্নত রাখাই তার সাধনা। সুকুমারদের বাড়ির মালির নাম কী ছিল? ভূষণ মালি। সুকুমারদের বাড়ির ড্রাইভারের নাম কী ছিল? হারান। চোর গল্পের চোরকে। উত্তরগুলো দেখে নাও তোমরা। মদন কত মাইনা পেত? শুনে কতকের বাবা কি বললেন? মদন 10 টাকা মাইনা পেত, শুনে দুবেলা ভাত ও জল খাবার সঙ্গে। লেখক বাড়িতে কোন গাছ এনে পুঁতেছিল? কোথা থেকে এনেছিল? লেখক পেঁপে গাছ, চারা গাছ এনে পুঁতেছিল। রেকর্ড গল্পটিতে আলোচ্য রেকর্ডটি কোন দেশের সুরের রেকর্ড ছিল? ইউরোপের একটা ছোট দেশ। গল্পকথক কত টাকা দিয়ে রেকর্ডখানা কিনে এনেছিলেন? গল্পকথক মাত্র 12 আনা পয়সা দিয়ে রেকর্ডখানি কিনে এনেছিলেন। রেকর্ড গল্পটি কোন যুদ্ধের পরিপ্রেক্ষিতে লেখা? মুক্তিযোদ্ধা। অন্তসলীলা গল্পের লেখিকা কে? লেখিকা সাবিত্রী রায়। অন্তসলীলা গল্পটির সাবিত্রী রায়ের কোন গল্পের সংকলনের অন্তর্গত? নতুন কিছু নয়। ঠিক আছে। পুরানো লেখক বন্ধু চেয়ারে মৃদু ঠেলা দেয় বন্ধুটিকে। শিবনারায়ণ ব্যানার্জি। দেবব্রতের প্রকাশনীর নাম কি? রাধারানী। মেয়েদের লেখা আবার উপন্যাস, কে কথা বলেছেন? শিবনারায়ণ ব্যানার্জি ঠাট্টা সুরে কথা বলেছেন। কফির বাষ্পীয় উগ্র গন্ধ ধোঁয়ার সাথে কি মিশেছে? সিগারেটের কড়া গন্ধ আর বাষ্পহীন ধোঁয়ার কুণ্ডলী। শিশুর মায়ের উদ্বিগ্ন কোন উত্তর কানে আসে? শিশুর জ্বর কিন্তু বেড়েছে আর কফও আছে বুকে। আরেকটি ছেলে ঘরে ঢোকে, সে কে? সে শকুন্তলার ভাই সুব্রত। তো তোমাদের 20টি প্রশ্ন আমি আলোচনা করে দিলাম। এরপরে আরও তোমাদের কিছু প্রশ্ন আমি বলে দেবো পার্ট 2-এ। তোমরা এই প্রশ্নগুলো ভালো করে দেখতে থাকো, আমি আরও অনেক প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরবো। তবে তোমরা উপন্যাস এবং গল্প এই সমস্তগুলো ভালো করে খুঁটিয়ে পড়বে। তোমরা অনেক অ্যান্সারও দেখছি কমেন্ট বক্সে লিখছিলে, খুব ভালো লাগছে যে তোমরা উপন্যাসগুলো ভালো করে টেক্সট বই খুঁটিয়ে পড়ছো, কারণ টেক্সট বই খুঁটিয়ে পড়লে দেখবে যেখান থেকে কোশ্চেন আসুক না কেন তোমরা অ্যান্সার পারবে। এগুলো দেওয়ার মানে শুধুমাত্র যে সমস্ত ছাত্রছাত্রীরা কাজকর্ম করছে, পড়ে উঠতে পারছে না সেরকম তাদের জন্য দেওয়া। যারা ভালো রেজাল্ট করতে চাইছো, খুব আউটস্ট্যান্ডিং রেজাল্ট করতে চাইছো, 90% নাম্বার পেতে চাইছো, 80% 90%, তাদের জন্য একটু বই খুঁটিয়ে না পড়লে কি হয়, কিছু কিছু প্রশ্ন তোমরা হয়তো তোমরা কমন পেলে না, সেক্ষেত্রে তোমরা অ্যান্সার করতে পারবে না। সমস্ত প্রশ্ন তো এইভাবে বাংলায় আসে না। এগুলো দেওয়ার মানে তোমার 60 থেকে 65% নাম্বার তোমরা তুলে নিতে পারবে। যাদের কাছে 60 এবং 65% নাম্বার তোলার মতো, তাদের জন্য সাজেশনগুলো বিশেষ করে করা হয় এবং কিছু কিছু প্রশ্ন বাংলায় কিন্তু একটু ঘুরিয়ে দেয়, সেগুলোর জন্য টেক্সট বইটি একটু ঘুরিয়ে পড়া দরকার। তো আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আমি মডুল 3 পার্ট 2 আরও কিছু প্রশ্ন তোমাদের বলে দেবো, যেগুলো পড়লে তোমরা কিন্তু অনেক কোশ্চেন তোমরা কিন্তু কমন পাবে। আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।